যে দেশের মানুষ পরিবর্তন চায়, কে বলছে? তারেক রহমান। শুধু সমালোচনা করলে দেশের মানুষের পেট ভরবে না। তো সিলেটের সমালোচনা প্রথম কে শুরু করছিল? উনি কিন্তু শুরু করছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চ্যানেল 24 উনি লিখছে কি, হাসিনা আপার রেখে যাওয়া সমর্থকদের পাশে আছে মির্জা ফখরুল। মানে শেখ হাসিনার রেখে যাওয়া যে সমর্থক আছে তাদের পাশে আছে ফখরুল সাহেব, ধন্যবাদ পাশে থাকার জন্য। আমাকে মৃত্যুদণ্ড দিল, তারপরই ব্যাপকভাবে ভূমিকম্প হলো, তাও আবার পরপর 2 দিন। এটা আল্লাহর একটা খেলা। শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি। এবার আসেন, জামাতের শিরিকের জন্য আল্লাহ সতর্কবার্তা হিসেবে কিছুদিন আগে ঢাকা ও নরসিংদী ভূমিকম্প দিয়েছেন। তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান। দুইজনের কথা মোটামুটি মিলেছে। ওইখানে কি লিখছে? একজন লিখছে এমডি ফয়সাল ইকবাল, উনি পোস্ট করছে মহিলা দলের নেত্রীকে শিক্ষার্থী সাজিয়ে নাটক। আরেকজন লিখছে তারেক রহমান জানেন নাকি নাটক সাজানোর নায়ক আপনি? তারেক রহমান জানেন নাকি নাটক সাজানোর নায়ক আপনি? এটা একজনে কমেন্ট করছে। যে লুৎফুজ্জামান বাবর টানা 17 বছর জেলে ছিলেন, কিন্তু তার স্ত্রী বেঁচে আছেন, সম্মানের সাথে বেঁচে আছেন, তিনি আত্মহত্যা করলেন না কেন? সহজ সরল উত্তর হচ্ছে তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, সেটা বৈধ বা অবৈধ হোক। যে সমাজে একজন নারী 17 বছর তার স্বামী ছাড়া বাঁচতে পারেন, ঠিক ওই সমাজে আরেকজন নারী 11 মাসে জীবনের আশা ছেড়ে দিলেন। কারণ কি? স্বামী ছাড়া 17 বছর বেঁচে থাকা যায়, কিন্তু অর্থকড়ি ছাড়া একজন নারী 11 মাসও বাঁচতে পারলেন না। টাকা ছাড়া রাষ্ট্র কাঠামোর প্রতিটি পদে হয়রানি, অপমান, অপদস্থ, অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়। চেতনার বাণীতে উকিল, মোহরি, জেল, পুলিশ, কোর্ট, পুলিশের হৃদয় ঠান্ডা হয় না। টাকা না দিলে স্বামীর মুখ দেখতে দেয় না। ওদের টাকা না দিলে আসামি বাবা তার সন্তানকে কোলে নিতে পারে না। মাসে মাসে জেলখানায় পিসিতে টাকা দিতে হয়। 22 বছর একজন নারী এত টাকা কোথায় পাবেন? স্বামী ছাড়া বসবাস করা যায়, কিন্তু টাকা ছাড়া আত্মহত্যা করতে হয়। কথাটা যুক্তিক, কিন্তু এখানে কিছু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। এটা আমিনুল ইসলাম বুলবুল, উনি পোস্ট করছে। কথাটা যুক্তিক, বাস্তব, এটা বাস্তবতা। টাকা ছাড়া মেয়েরা টিকতে পারে না, স্বামী ছাড়া।